আলহামদুলিল্লাহ, অবশেষে রমজান মাস শুরু হয়ে গেল। রমজান মাসে এমনিতেই অনেক অনেক আয়োজন থাকে, আর এবারের রমজানে এত বেশি দাওয়াত ছিল যে আমরা ভিডিওগুলো শ্যুট করেছি, কিন্তু সেটা এডিট করতে পারিনি। আর তাছাড়া এই সময়টাতে আমার কন্যাও একটু অসুস্থ ছিল, তো আমি পুরো সময়টা তাকে টেক কেয়ার করার জন্য দিয়েছি। আমার কাছে মনে হয় জীবনের কিছু কিছু সময় কখনো ফেরত আসবে না, কোনো সময়ই কখনো ফেরত আসে না, কিন্তু কিছু কিছু সিচুয়েশন কখনোই আমরা ফিরে পাবো না। অন্যান্য সিচুয়েশন হয়তো বা চাইলেও আমরা ফেরত পেতে পারি। আর সেজন্যই আমি ক্যারিয়ারটাকে নিয়ে এখন খুব একটা বেশি ভাবছি না। আমার কাছে মনে হচ্ছে যে এই সময়টা আমার কন্যাকে দেওয়া বেশি জরুরি, কারণ ওর এই শৈশবটা চলে গেলে আর ফেরত আসবে না। আর আমি চাই আমার কন্যার শৈশবে আমি সম্পূর্ণরূপে ইনভলভ থাকি। প্রতিটা মানুষের ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু আমার কাছে মনে হয় একটা বাচ্চার জন্য তার মা সবচেয়ে বেশি জরুরি। আসসালামু আলাইকুম, আতিফা শুনছেন নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কিছু ভিডিও আসলে সেই সময়ই দেখতেই ভালো লাগে, যেমন রমজানের ভিডিওগুলো, কিন্তু আমি সেই সময় একটুও ভিডিও এডিট করতে পারিনি। তাই ভাবছিলাম এগুলো আপনাদের সাথে আর শেয়ার করব কি করব না। পরে ভাবলাম যেহেতু ফুটেজ নিয়েই রাখা হয়েছে, আপনাদের সাথে একটু শেয়ার না করলে কেমন হয়। প্রতিবার রমজানে আমাদের দাওয়াত থাকে ইফতারের, বিভিন্ন আপুর বাসায়, ভাইয়ার বাসায়, কিন্তু এবারের ব্যাপারটা একদমই ভিন্ন ছিল। কাকতালীয়ভাবে এবার আমরা টানা 5 দিন ইফতারের দাওয়াত খেয়েছি। আর ফাঁকে ফাঁকে এমনিতেই আপুর বাসায় তো আমার অটো দাওয়াত থাকেই, এটাও সেরকমই একদিন ছিল। আপুর বাসায় অন্য কয়েকজনকে দাওয়াত দিয়েছিল আপু, আর তাদের মাঝখান থেকে আপু বলল তাহলে তুইও চলে আয়। বড়াপুর বাসায় যখন একটু বেশি কোনো কিছু রান্না বান্না করা হয়, তখন আপু এইভাবে ছাদে মাটির চুলায় রান্না বান্না করে। ইফতার আইটেমের মধ্যে বড়াপু সবচেয়ে ভালো যেটা বানাতে পারে সেটা হচ্ছে বেগুনি আর বড়া। এটা এত বেশি ক্রিস্পি হয় আর এত মজার হয়। আর তাই বরপুর বাসায় যখন ইফতারের দাওয়াত থাকে, আমি তাই তককে তককে থাকি যে কখন আমি এক্সট্রা বেগুনি পাবো। ইফতারের প্লেট সাজাতে আমার খুব বেশি ভালো লাগে। আমি যখন আমার ক্যাম্পাসে পড়াশোনা করতাম, সেখানে যখন আমাদের ইফতার পার্টি হতো প্রায় 100-150 জনের মতো, সেখানেও সবগুলো ইফতার প্লেট আমি সাজাতাম। আমি একাই সাজাতাম তাও না, অনেকেই থাকতো, কিন্তু আমিও সেখানে ইনক্লুডেড থাকতাম। এই ভিডিও এডিটের সময় ভার্সিটির সেই ইফতার পার্টির কথা একদম মনে পড়ে গেল। একদিকে ইফতারের আয়োজন করা হচ্ছে, আর আমি গরুর মাংসের জন্য পুরো কড়াইটা চড়িয়ে দিয়ে এসেছি। মাংসটা সেদিন এত সুন্দর করে রান্না করেছিলাম, টেস্টে একদম অসাধারণ ছিল, কিন্তু ইফতারের সময় হয়ে যাওয়ায় আমি ভাবলাম আজান যেহেতু দিয়েই দিয়েছে, তাই এখানে একটু পানি ঢেলে দিই, যাতে করে ইফতার করে এসে বাকি মাংসটা কষে নিতে পারবো। কিন্তু এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। পানি ঢালার কারণে মাংসটা এত বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল। রমজান মাস চলে যাওয়ার পর নিশ্চয়ই কেউ আর ইফতারের আয়োজনগুলো দেখতে পছন্দ করবে না, কিন্তু আমার কাছে খুব ইচ্ছে হচ্ছে যে আমি আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করি। সামনে আরো কিছু রমজানের ভিডিও আসবে, তো সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।